যেমন হিন্দু ধর্মের লোক আছে, তারা যখন মৃত্যুবরণ করে তাদেরকে ফুইরিয়া বুঝলেন। তো একজন হিন্দুরে আমি জিজ্ঞাসলাম যে ভাই আপনারা মানে মৃত্যুর পরে তা আপনারা ফুইরালায় কেন? তখন বলতেছে যে হুজুর, যে এই দেহটার তো কোনো মূল্য নাই, এই দেহটা কোনো মূল্য নাই। আমি বললাম যে কিভাবে বুঝলেন? কয় আমাদের ধর্মের মধ্যে আছে এই দেহের কোনো মূল্য নাই, কারণ মানুষ যখন মৃত্যুবরণ করে, যখন মানুষের রুহুটা দেহের থেকে সইরা যায়, দেহের থেকে সরে যায়, দেহের থেকে উড়ে যায়, তখন এই দেহটার যখন খবরের মধ্যে, যেমন আপনারাই খবরের মধ্যে শুয়াইলে পরে দা কিছুদিন পরে দা যখন খবর পুরা হয়, তখন খবরের মধ্যে দেহের যে লাশ আছে এগুলা মানে ফুচ্চা জায়গা। ওই হিন্দু লোকটা আমাকে বলতেছে এই দেহের কোনো মূল্য নাই, যেই কারণে আমাদের ধর্মের মধ্যে রয়েছে যখন মৃত্যুবরণ করে তখন দেহটারে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া হয়। তখন আমি বললাম যে যখন জ্বালাই দেন, জ্বালাই দেওয়ার পরে দা আপনার যে রুহুটা আছে এই রুহুটা কোন অবস্থায় থাকে? তখন আমারে বুঝাইতেছে যে জ্বালাইয়া দেহটারে যখন সাইডা ফালাই দেয়, তখন আমাদের মানে দেহ থেকে যখন রুহুটা জাগা, তখন এই রুহুটা যদি ভালো কাজ করে দুনিয়ার মধ্যে, ভালো কাজ করলে ওই রুহুটারে বাড়া জায়গার মধ্যে রাখা হয়, আর যদি খারাপ কাজ করা হয় তাহলে খারাপ জায়গার মধ্যে রাখা হয়। যেমন আমার উদাহরণ দিছে বলছে যে এই দুনিয়ার মধ্যে আমরা যখন সাত গাও দিই, সাতটা যখন কিছু পুরাতন হয়ে যায়, যখন সাতটারে আমরা ফাল্টাইলেই না, আমিও ফাল্টাই, যারা সাত ব্যবহার করে এরা কিছু পুরাতন হয়ে গেলে সাতটারে ফাল্টাইলা, তখন হে আমার বলতেছে যে ঠিক তো দ্রুপ আমাদের যে দেহটা আছে এটা পুরানো হয়ে জায়গা, এটা পুরানো হয়ে জায়গা যখন মৃত্যুবরণ করে তখন এটা আরেকটা দেহের ভিতরে পরকালে ঢুকায়। আমি বললাম না, এটা আমাদের বিশ্বাস না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করছে, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর পরে আবার পুনরুজ্জীবিত করতে পারে। এটাই তো আমাদের বিশ্বাস, আর এই বিশ্বাস আমাদের তাকাই লাগবে। প্যারা হাজিরের হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের কিনারা দিয়ে যাইতেছেন, দেখতেছেন একটা লাশ পানির মধ্যে ভাসতেছে, একটা লাশ পানির মধ্যে ভাসতেছে, মাছেরা টুকরাইয়া টুকরাইয়া খাইতেছে, পশু পাখিরা ওই লাশটাকে টুকরাইয়া টুকরাইয়া খাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের ভিতর প্রশ্ন জাগলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, ও রব্বুল আলামিন, আপনি যে মৃত্যুর পরে আমাদেরকে পুনরুজ্জীবিত করবেন আমি বিশ্বাস রাখি, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি আপনি একটু দেখাইতেন তারপরে ভালো হইতো, আমি অনেক খুশি হইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রে ইব্রাহিম, তুমি 60টা ফাঁকি নাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 60টা ফাঁকি নিলেন। একটা হলো খাওয়া কাক পাখি, একটা কাক, একটা মুরগ, একটা গুগু, একটা কবুতর হাতের মধ্যে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, ওই 4টা পাখিরে জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 4টা পাখিরে জবাই করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, রব্বুল আলামিন, এখন আমি কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই 4টা পাখিরে কেটে টুকরো টুকরো করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেটে টুকরো টুকরো করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও রব্বুল আলামিন, এখন আমি কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে এই 4টা পাখির গোশতরে একত্রিত করো, মিসকার করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একত্রিত করলেন, মিসকার করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও রব্বুল আলামিন, এখন আমি কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, 4টা ভাগ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টা ভাগ করলেন। আবার বলতেছেন, ইয়া রব্বুল আলামিন, এখন আমি কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রে ইব্রাহিম,
ওই 4টা বাঘকে 4টা পাহাড়ের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 4টা পাখির 4টা বাঘকে 4টা পাহাড়ের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও রব্বুল আলামিন, এখন আমি কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই পাখির নাম ধরে তুমি ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাখির নাম ধরে ডাক দিলেন। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উপস্থিত হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন উপস্থিত হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, রে ইব্রাহিম, আমি পৃথিবীর মধ্যে গুটি ছাড়ছি, আমার হাতের মধ্যে নাড়াই রইছে। যখন নির্ধারিত সময় আসবে তখন নাড়াইয়ের মধ্যে ধরে টান দিব। যখন নির্ধারিত সময় আসবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে নাম ধরে ডাক দিব। নাম ধরে ডাক দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে উপস্থিত হয়ে যাবি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন। প্যারা হাজিরিন, তো এটা আমাদের বিশ্বাস।